আসসালামু আলাইকুম। আহ, আমি এই ভিডিওটি করছি আসলে মানুষকে সচেতন করার জন্য। কারণ একটু আগে আমি একটা নতুন হ্যাকিং এর ওয়ে দেখলাম, যেটা আমি এর আগে কখনো দেখিনি। তো ভাবলাম যে এটা মনে হয় সবাইকে বলা উচিত বা সবাইকে জানানো উচিত। কারণ হ্যাকিং এর ওয়েটা একটু ভিন্ন ধরনের, যেটা সাধারণভাবে বোঝা একটু কষ্টকর। তো আমি প্রথম থেকে দেখি, আমি যখন আমার ইনবক্সটা ওপেন করলাম, তো আমার কাছে একটা মেইল পাই, যেটা হচ্ছে যে মেইলটার সাবজেক্ট দেওয়া ছিল ব্যাংক টিটি রিসিপ্ট। তো সাধারণত আমরা যারা ফ্রিল্যান্সিং করি তারা কিন্তু এই ধরনের মেল ওপেন করব, কারণ আমরা বিভিন্ন ধরনের ব্যাংকের সাথে আমরা কি বলে এটাকে আমাদের যোগাযোগ থাকে, বা আমাদের এই ধরনের মেইল আমরা ইম্পর্টেন্ট মনে করি, কারণ আমাদের ব্যাংকের সাথে যোগাযোগ আছে, বিভিন্ন ধরনের কার্যক্রম করে থাকি। তো আমি হচ্ছে যখন মেইলটা ওপেন করলাম, তখন মেইলে কোনো বডি নেই। হ্যাঁ, কিন্তু মেইলে হচ্ছে আপনার কি বলে এটাকে একটা এইচটিএমএল ফাইল দেওয়া। মেইলটাতে কোনো বডি নেই, কিন্তু একটা এইচটিএমএল ফাইল আছে। তো আমি এইচটিএমএল ফাইলটাকে ডাউনলোড করলাম, আমি এত কিছু মনে করিনি, আমি ফাইলটাকে ডাউনলোড করলাম। তো ডাউনলোড করার পরে আমি যদি ফাইলটা ওপেন করি, আচ্ছা, তো একটা এইচটিএমএল ফাইল সাধারণত কিন্তু ওয়েব ব্রাউজার দিয়ে ওপেন হবে। তো ডিফল্ট ভাবে যদি আমি ওপেন করে ফেলি, আমি মজিলা দিয়ে ওপেন করলাম, ওকে। তখন দেখেন এখানে কি ঘটলো, বলতেছে যে আমার গুগল অ্যাকাউন্টটা সাইন আউট হয়ে গেছে, এক্সপায়ার্ড হয়ে গেছে, এটাকে আবার সাইন ইন করার জন্য। তো আমি ওকে দিলাম। হ্যাঁ, আমাকে বলতেছে যে আমার গুগল অ্যাকাউন্টটা লগইন দেওয়ার জন্য, যেটাই হোক আমার গুগল অ্যাকাউন্টটা লগইন দেওয়ার জন্য। কিন্তু উপরের দিকে লক্ষ্য করেন, এটা তো গুগল লিংক না, এটা অন্য কোনো কিছু। তার মানে এটা একটা নতুন ফিশিং ওয়ে, যেটা সচরাচর আমরা কেউ বুঝতে পারবো না। আমি যদি এখানে কোনো মেইল না দেয়, আমি প্রমাণ দিচ্ছি, আমি এখানে কোনো মেইলই দিলাম না, কোনো অ্যাড্রেসই দিলাম না, এটা তো গুগল অ্যাকসেপ্ট করার কথা না। আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম হাবিজাবি, ওকে। তো আমি এখন এটাকে যদি সাইন ইন এ ক্লিক করি, দেখবেন এটা অ্যাকসেপ্ট করবে, বাট গুগলের এটা অ্যাকসেপ্ট করার কথা না। আমি সাইন ইন ক্লিক করলাম, আমার যে অ্যাকাউন্ট লগইন দেওয়া ছিল সেই অ্যাকাউন্ট আমাকে রিডাক্ট করে দিল। টেকনিক্যালি দেখেন, তার মানে আমি ওই জায়গায় যে ইউজার নেম পাসওয়ার্ডটা দিলাম ওই ফাইলটাতে, সেটা মূলত ছিল একটা হ্যাকিং ওয়ে। আমার ইউজার নেম ওইখানে যে পাসওয়ার্ডটা দিছি সেটা অন্য কোথাও চলে গেছে। তো আমি একটু এটাকে একটু ব্রিফলি ক্লিয়ার করার চেষ্টা করি। আমি এটাকে ইন্সপেক্ট করে নিলাম। সরি, ওকে, আমি এটাকে ইন্সপেক্ট করে নিলাম। এখন আমি দেখি এটা আসলে অ্যাকশন ফর্মটা কোথায় দেওয়া। আমি হচ্ছে অ্যাকশনটা খেয়াল করি, এই যে কি তাকান, এইটার অ্যাকশন ফর্মটা দেওয়া আছে ফুটবল ইউনিভার্স ডট নেট নামক একটা সাইটে। তার মানে আমার ডাটাটা যাচ্ছে এই কোনো একটা সাইটে যাচ্ছে। তার মানে হচ্ছে এটা একটা হ্যাকিং এর নতুন ওয়ে। আর এটা আমি এর আগে কখনো দেখিনি, তাই ভাবলাম যে এটা মনে হয় সবাইকে জানানো উচিত, কারণ বিষয়টা একটু ডিফারেন্ট। আমরা সচরাচর এই ধরনের এইচটিএমএল ফাইল পাঠায় কেউ আমাদের হ্যাকিং এর জন্য ডাকে না, একটা লিঙ্ক দেয়, আমরা লিঙ্কে যখন দেখি ইউজার নেম পাসওয়ার্ড চাই আমরা বুঝে যাই। কিন্তু ফাইল পাঠাবে, আমরা সেটা ওপেন করব, সাথে ইউজার নেম পাসওয়ার্ড চাই বসলো, দেখা যাবে ধাম লগইন দিয়ে দিলাম। বাট এটা এনি টাইমে আমাদের একটা অ্যাক্সিডেন্ট ঘটাতে পারে। তো এই জন্য আসলে ভাবলাম যে বিষয়টা সবাইকে জানানো দরকার, তাই এই ভিডিওটা করা। আশা করি আপনারা কোথাও ইউজার নেম পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে সাবধান হবেন। ধন্যবাদ।